ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। নিহতের সংখ্যা ১৫০০-এর কাছাকাছি পৌঁছেছে, আহত কয়েক হাজার। ধ্বংসস্তূপের নিচে এখনও নিখোঁজ রয়েছেন হাজারো মানুষ। দেশটির সর্বশেষ পরিস্থিতি জানবো ডেস্ক রিপোর্টে। ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়েই চলছে। এর মধ্যে ১৪৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত হয়েছেন ৩,২৩৮ জন, যাদের সবাইকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও ৫১,০০০-এর বেশি মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারে দিনরাত অভিযান চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে গত শুক্রবার ৪.৯ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। রাজধানী কারাকাস এবং মারাকাই শহরে এই কম্পন অনুভূত হলেও নতুন করে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি লাগুয়াইরা রাজ্যে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমের ধীরগতিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। ভারী যন্ত্রপাতির অভাব এবং সরকারের উপস্থিতি সীমিত থাকায় স্বেচ্ছাসেবক ও স্থানীয় বাসিন্দারা খালি হাতেই ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছেন। জাতিসংঘের প্রাথমিক হিসাব অনুযায়ী ৭.২ এবং ৭.৫ মাত্রার জোড়া ভূমিকম্পে প্রায় $৬৭০ কোটি প্রত্যক্ষ ক্ষতি হয়েছে। এর মধ্যে দ্বিতীয় ভূকম্পনটি এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলায় আঘাত হানার সবচেয়ে শক্তিশালী ভূকম্পন হিসেবে উল্লেখ করা হয়েছে। এদিকে বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারী দল ভেনেজুয়েলায় পৌঁছাতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র $১৫ কোটি জরুরি সহায়তা ঘোষণা করেছে। কিছু নিষেধাজ্ঞা শিথিলের পাশাপাশি উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য ২টি সামরিক জাহাজও পাঠিয়েছে। আন্তর্জাতিক সহযোগিতার মধ্যেও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে জীবিতদের উদ্ধারের লড়াই। মুস্তফা কামাল তোহা, নাগরিক।